প্রথমে কৃতজ্ঞতা জানাবো যারা এই কাজটি কমপ্লিট করেছেন। 3 বছর ধরে আমি আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত, আমার ডিজি রাজীব কুমার, আমার দ্বিবেদী ভাইস চেয়ারম্যান হিটকোর এবং অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল, চন্দ্রিমা, সুজিত, স্নেহাশী সেরা গত 5 দিন ধরে এখানে পড়ে রয়েছেন। এবং তাছাড়াও যারা এই কাজটি করেছেন আমার শ্রমিক ভাই বোনেরা, আর্কিটেক্টরা এবং বিশেষ করে যারা প্ল্যানিং তৈরি করেছেন, চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে হিটকোর সকলকেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক 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 অভিনন্দন জানাচ্ছি। আজকে অক্ষয় তৃতীয়া শুভক্ষণে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের 3:05 হয়েছে, 3:14 পর্যন্ত শুভ টাইম। আমরা 3:10-11 মধ্যে উদ্বোধনটা করব। আমি দ্বার উদ্ঘাটন করবার পর যারা আমাদের অতিথিরা এসছেন তাদের আস্তে আস্তে গ্রুপ গ্রুপ করে নিয়ে এসে দেখিয়ে দেবে এবং তারা যে যেখানে আছে সেখানে তার প্রসাদও পাঠিয়ে দেওয়া হবে। তারপরে আস্তে আস্তে সাধারণ মানুষদেরও লাইন করে ঢুকিয়ে দেবেন যারা ঢুকতে চান। আপনারা দেখেছেন এই মন্দির শীর্ষে ভগবান বিষ্ণুর অষ্টধাতুর নীল চক্র স্থাপন করা হয়েছে। তৈরি করা হয়েছে 4টি প্রবেশদ্বার, পূর্ব দিকে সিংহদ্বার, পশ্চিম দিকে ব্যাঘ্রদ্বার, দক্ষিণ দিকে অশ্বদ্বার এবং উত্তর দিকে হস্তিদ্বার। এতে বিমান, গর্ভগৃহ, জগমোহন, নাটমন্দির, ভোজমণ্ডপ, গোপুরম এবং অন্যান্য প্রয়োজনীয় মন্দির সবই তৈরি করা হয়েছে। চৈতন্য দ্বারও তৈরি করা হয়েছে। রত্নবেদীর ওপর ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার পাথরের তৈরি বিগ্রহ যেমন আছে, তেমনি নিম কাঠের তৈরি জগন্নাথ, বলরাম, সুভদ্রাও আছেন। দারুমূর্তি প্রতিদিন সেদিকে পূজিত হবে। মন্দির চত্বরকে কেন্দ্র করে প্রায় 500-র বেশি গাছ লাগানো হয়েছে। আমি মনে করি এই মন্দির হাজার হাজার বছর ধরে উৎসব শুধু নয়, এক তীর্থস্থান হিসেবে সমুদ্র তটিনীতে, সমুদ্র তরঙ্গে, এক ধর্মীয় তরঙ্গের, পর্যটক তরঙ্গের উন্মাদনার প্লাবন তৈরি করবেন, যা এক অপূর্ব সৃষ্টি হিসেবে স্রষ্টা, দ্রষ্টা, শিল্পী, চলচ্চিত্র, সিরিয়াল, ইতিহাস, আর্কিওলজি, আর্টিস্টিক, ইনোভেশন সব কিছুর দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষ এটাকে চিন্তা করবেন, ভাবনা করবেন। সবাইকে আহ্বান জানা যায়, সবাইকে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, সবারই করি আহ্বান, সবাই আসুন। এই মন্দির আপনাদের জন্যই আর কিছুক্ষণের মধ্যে উন্মুক্ত করে দেওয়া হবে, মন্দিরের দ্বার। তারপর থেকে আপনারা যখন ইচ্ছে আসবেন, মন্দিরের সময় অনুযায়ী ভোগও পাবেন এবং পাশেই গজা, প্যাড়া, খাজা থেকে শুরু করে নানা রকম দোকানও তৈরি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মেন মন্দিরে কালকে ধ্বজা ওড়ানো হয়েছে এবং গত 7 দিন ধরে কলস যাত্রা থেকে শুরু করে যজ্ঞ, কালকে যজ্ঞ শেষ হয়েছে, প্রাণ প্রতিষ্ঠা, আজকে দ্বারোদ্ঘাটন হবে। তারপরে দ্বারোদ্ঘাটনের সময় সকলে এলইডিতে দেখতে পাবেন। একটু শান্ত হয়ে বসুন, কাজটা 5 মিনিট লাগবে, আমরা করে দিয়ে চলে আসলে। যারা আমাদের অতিথিরা এসছেন, আমি প্রশাসনকে অনুরোধ করব তাদের একটা করে গ্রুপ করে নিয়ে এসে আগে দেখিয়ে দিয়ে তারপরে আমরা তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এবং যারা হোটেলে আছেন, বিভিন্ন হোটেলে বা বিভিন্ন জায়গায়, তাদের পুজো, প্রসাদ এবং এই জগন্নাথ মন্দিরের ছবি পৌঁছে যাবে। আগামী দিন আমরা চেষ্টা করব, আমি আইএনসিএ ডিপার্টমেন্টকে দায়িত্ব দিচ্ছি, এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, সারা পশ্চিম বাংলায় এবং সারা ভারতবর্ষ যত বিখ্যাত মানুষ আছেন যারা ভালোবাসেন তাদের কাছে পৌঁছে দেওয়া। আজকের থেকে মন্দির উদ্ঘাটনের পর থেকে ইসকন দায়িত্ব নিয়ে রোজই ভোগ সেবা করবেন এবং আমরা অনলাইন থেকে শুরু করে সবটাই তারা তাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে করবেন। Subscribe to One India and never miss an update.